দয়াল বাবা জাহাঙ্গীর। আজকে আমি যে মাজারে আগরবাতি মোমবাতি জ্বালায় বা এই মানুষ মরে গেলে ভাই জাম দিয়ে আগরবাতি জ্বালা ভাই, আমি আসলে এটা অনেক চিন্তা করলাম, এটা কে আবিষ্কার করলো এই আগরবাতি মোমবাতি? কারণ আগরবাতি আবিষ্কার হয়েছে কতদিন যাব, এই মোমবাতি আবিষ্কার হয়েছে কতদিন যাব, তার আগেও কি মহাপুরুষরা ছিল না? এই আগরবাতি মোমবাতি জ্বালানো এটা বুঝি না। যেমন আমি কল্লাশা বাবার মাজারে গেলাম, একটা দোকানে 4-5 লাখ টাকা ভাড়া দিয়ে নয়, 15 দিন 1 মাসে লেগে শুধু আগরবাতি আর মোমবাতি বেচে, আর মানুষ আগরবাতি মোমবাতি দিতেই আছে। আমি কোনো নেগেটিভ সেন্সে বলছি না, মানে এটা কেন দেয়, এটা কি আমি তো বুঝি না। এই আগরবাতি সব আমি, আপনারা গোলাপ গাছ যারা চাষ করেন বা গোলাপ গাছ যারা বুনেন, খুব লক্ষ্য করে দেখবেন, যখন গোলাপ গাছটা কোনো কলম দিয়ে তৈরি করা হয়, তখন জঙ্গলি একটা গোলাপ গাছ দেয়, তার মধ্যে কলম দেয়। তো যদি ঠিক মতন দেখা না রাখা যায়, তো দেখা যায় ওই জঙ্গলি যে গোলাপ গাছটা, ওটা এত সতেজ হয়ে উঠে, 7 পাতা সতেজ হয়ে উঠে, আর এত কাটা, দেখলে মনে হয় এটাই অরিজিনাল গোলাপ গাছ। আর যেটার মধ্যে ফুল ফুটবো, জঙ্গলি গোলাপে ফুল ফুটে না, আর যেটার মধ্যে ফুল ফুটবো, আমার অভিজ্ঞতায়, আমি ওই বাবার মাজারের এখানে 200-300 গোলাপ গাছ লাগাইছি, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি, এবং নার্সারির লোকেরা আমার এই জিনিসটা দেখাইলো। ওই আসল গাছটা মেরে ফেলে, আসল গাছটা মেরে ফেলতো। এখন আমাদের এই সুফিজম বলেন, ফকিরি বলেন, বা অন্যান্য যে কোনো ইবাদত খানায় যে কিছুই বলেন, এই আনুষ্ঠানিকতার জোর এতই হয়ে গেছে গা, যে একা হওয়ার সময় নাই, উদুনি আস্তাদেব লাকুম, এই সময়টা নাই, এটা চিন্তাই নাই। অনুষ্ঠান মুখ্য বিষয়। ওই পাতাগুলি আপনারা কখনো দেখলে মনে হইব যে অরিজিনাল পাতা কিচ্ছু ওর সামনে, এত তরতাজা, এতই ভাঙতে গেলে কাটতে গেলে কষ্ট হয় নাকি লাল, অনেক কিনা, অন্যগুলি দেখলে তো বুঝাই যায় না, আসল পাতা মনে মরে গেছে গা, আর ওইটাই মনে হয় ডুপ্লিকেট। তো এই আগরবাতি মোমবাতি যে কে জ্বালায়, আর এই যে টাকা, যেমন আমার বাবার এখানে মোমবাতি আগরবাতি আর নিবে না, 24 ঘন্টা আগরবাতি জ্বলে, কিন্তু কেউ 20 টাকাতে একটা বই কিনা বা 30 টাকাতে একটা বই কিনা মানুষকে উপহার দিব না। আমি সেদিন একজনকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি যে আগরবাতিটা জ্বালাইলা কত দাম? 140 টাকা প্যাকেট। ভাই 140 টাকাতে তুমি আগরবাতি জ্বালাইলা, তুমি তো 140 টাকাতে 4টা বই কিনা মানুষকে দিতে পারতা। হয়তো সে আমার কথা, কারণ এটা তো তার দোষ না, এই জিনিসগুলো আমাদের ভিতরে হয়। আচ্ছা, আপনি দেখবেন বাসের মধ্যে লেখা থাকে নামাজ কায়েম করুন, কথাটা খুব লক্ষ্য করে দেখেন তো, নামাজ কিন্তু ফার্সি শব্দ, আবার কায়েম হলো আরবি শব্দ, আর করুন হলো বাংলা শব্দ। আচ্ছা, তো এখানে যদি নামাজ কায়েম করুন, আমি ফার্সিটা বাদ দিয়ে যদি বাংলাতে বলি যোগাযোগ, কায়েম অর্থ কি? প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত আমার ভিতরে, আপনি যোগাযোগ প্রতিষ্ঠিত করুন, কার সাথে? আল্লাহর সাথে। যোগাযোগ প্রতিষ্ঠিত করুন আল্লাহর সাথে, এই কথাটা কিন্তু আমরা লিখতে পারি, কিন্তু ওই জায়গায় আমরা কি লিখতেছি? নামাজ কায়েম করুন। একটা হলো ফার্সি শব্দ, একটা আরবি শব্দ, আর একটা বাংলা শব্দ। আমি কিন্তু এটা পণ্ডিত্য ভাব দেখাইবার জন্য না, বা কারণ যেমন ধরেন কোরআন 82 বার সালাত বলছে, সালাতের শাব্দিক অর্থ বাবা জাহাঙ্গীর করছে এই কি যোগাযোগ, সংযোগ, দরুদ, একটা বেত্রে বাঁকায় আনা, একটা সুন্দরী মেয়ে কমর ঢুলে নাচা, এই বাবা জাহাঙ্গীরের 15 পারা হুবহু কোরআনের মধ্যে আছে। আমি কিন্তু বলছি যে নামাজ কায়েম করুন,
কায়েম অর্থ প্রতিষ্ঠিত করুন কার ভিতরে? আমার ভিতরে। কার? আল্লাহরে প্রতিষ্ঠিত করুন, আল্লাহর স্মরণে প্রতিষ্ঠিত করুন। কই আমগো ভিতরে এই যে দরবারে যাই, যেখানে যাই, এই বিশাল বড় ওয়াজ মাহফিল, এই বিশাল বড় এই ওরস, এই বিশাল বড় বড় গেট, কত কিছু, কিন্তু দেন এই যে মহাপুরুষদের যে এই বইগুলা, এই বইগুলা মাসনবী শরীফ, এহলুল উদ্দুম, এরকম অজস্র দেওয়ানে বুয়ালিশা কালান্দার, হাফেজ সিরাজি, শামসেদ তাবরেজি, এই যে বইগুলা যে আমরা অনুবাদ করে মানুষের মধ্যে দিব, তার নাই। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এক পীর আরেক পীরের দেখতে পারে না। এক পীর যদি আরেক পীরের দেখতে না পারে, তাহলে উ দুনিয়া আসাদে ব্লাকুম, আমি কি করে একা হইলাম? আমি তো খান্নাস যুক্তই, আমি তো খান্নাস যুক্তই।